এই মুহূর্তে রয়েছেন সুমন্ত প্রামাণিক, বিজেপি থেকে রয়েছেন সৌম্যজিৎ ঘোষ এবং কংগ্রেস থেকে রয়েছেন সন্দীপা চক্রবর্তী। সবাইকে 24 আওয়ার্স টিভির পর্দায় অসংখ্য স্বাগত নমস্কার জানিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করব। প্রথমেই আমাদের এই টপিক্সের উপরে আলোচনা শুরু করব আমরা জয়দেব বাবুকে দিয়ে, কারণ জয়দেব বাবু আজকে আমাদের সাথে জয়দেব স্যার ক্লাসেসের একজন শিক্ষক হিসাবে আমাদের সাথে জয়েন করেছেন, আজকে কোনো রাজনৈতিক বিশেষজ্ঞ হিসাবে নয়। তো আজকে আমি ওনার কাছে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনায় প্রথমে শুরুটা ওনাকে দিয়ে করব, কারণ উনিও একটি সংস্থার সাথে যুক্ত রয়েছে এবং তিনিও এই ক্লাসেস দীর্ঘদিন ধরে দিচ্ছেন। কিন্তু এই রাজ্যে কি হচ্ছে, কি বলবেন এই পরিপ্রেক্ষিতে? কারণ আমরা যে প্রতিবেদন তুলে দেখিয়েছি আমাদের চ্যানেলের মাধ্যমে, আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে প্রায় হাজার হাজার এখানে ছাত্ররা, তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এখানে জলে চলে গেল। তাদের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে নেওয়া হয়েছে, তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, কিন্তু তাদের এই সংস্থাটাই পুরোটাই হচ্ছে একটা জাল সংস্থা এবং পুলিশ সেখানে সব কিছু জানা সত্ত্বেও পুলিশ তরফ থেকে সেখানে কিন্তু নীরব, এবং প্রশাসন এবং সেখানে আমাদের রাজ্য সেগুলো নিয়ে কিন্তু কোনো তৎপরতা আমরা দেখতে পাইনি। কি বলবেন জয়দেব? দেখুন, বেসরকারি নার্সিং কলেজের রমরমা এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে আজকে আপনাদের অনুষ্ঠানের হেডলাইন। এবার প্রথম কথা আমাদের জানতে হবে যে বেসরকারি নার্সিং কলেজের কেন রমরমা। তার কারণ হচ্ছে আজকে সারা ভারতবর্ষে হসপিটাল এবং নার্সিংহোম মিলিয়ে সংখ্যাটা মোটের ওপরে 67,000, অর্থাৎ প্রাইভেট নার্সিংহোম 43,500 এবং সরকারি হসপিটাল 23,500, অর্থাৎ 67,000 হসপিটাল এবং নার্সিংহোম ভারতবর্ষে ছড়িয়ে রয়েছে। প্রতিটা হসপিটাল এবং নার্সিংহোমে যদি প্রতি বছর 20 জন করেও নার্স নেওয়া হয়, তাহলেও সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে 13,40,000। তার মানে সিভিক পুলিশ দিয়ে দেশ চালানো যায়, প্যারা টিচার দিয়ে স্কুল চালানো যায়, কিন্তু সিভিক নার্স দিয়ে তো আর দেশ চলবে না বা রাজ্য চলবে না। সেখানে আপনাকে ডিগ্রি প্রাপ্ত নার্স না হলে আপনি নার্সিং করতে পারবেন না। সিভিক পুলিশ দিয়ে দেশ চালিয়ে নেবেন, প্যারা টিচার দিয়ে স্কুল চালিয়ে নেবেন, কিন্তু ডিগ্রি প্রাপ্ত নার্স না হলে সেখানে আপনি সিভিক নার্স দিয়ে দেশ চালাতে পারবেন না। তাহলে ভারতবর্ষে যেখানে 13,40,000 নার্স প্রতি বছর প্রয়োজন, সেখানে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন জেনপাস ইউজির মাধ্যমে বিএসসি নার্সিং এ সরকারি যে সিট মাত্র 1800 এবং জিএনএম এএনএম স্তরে যে সরকারি জয়েন্ট এন্ট্রান্স হয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে, সেখানে সরকারি সিট মাত্র 4,500। তাহলে এই 4,500 আর 1,500, অর্থাৎ আমরা বলতে পারি 6,000 সিট মোটের ওপর সরকারি, যেখানে পড়াশোনার খরচা কম এবং যে সরকারি কলেজগুলো থেকে পড়ে বেরোলেই সরকারি চাকরি বাঁধা। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রতি বছর এই জয়েন্ট এন্ট্রান্স দেয় কত? বিএসসি নার্সিং এর জন্য জেনপাস ইউজির যে পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ সরকারের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এক্সামিনেশন, সেখানে পরীক্ষা দেয় প্রায় 2 লক্ষ পরীক্ষার্থী, এবং জিএনএম এর জন্য যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেয় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, সেখানেও পরীক্ষার্থী প্রায় 3 লক্ষ। তাহলে 3 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ পরীক্ষার্থী নার্সিং এর জন্য পরীক্ষা দিয়ে সরকারি সিট কতটা পাচ্ছে না? মোটের ওপর আপনার 6,000। তাহলে বাদ বাকি স্টুডেন্ট গুলো কোথায় যাবে? এইখানেই বেসরকারি নার্সিং হোমে বা বেসরকারি নার্সিং কলেজগুলোর রমরমা। সরকার যদি আজকে বিএসসি নার্সিং এ সরকারি সিট 1800 বা 2,000 থেকে বাড়িয়ে 4,000, 5,000 করতে পারতো কি 10,000 করতে পারতো, কারণ পরীক্ষার্থী যেখানে 2 লক্ষ, বা আপনি জিএনএম এএনএম এ বলুন, যদি আপনি আজকে সরকারি সিট যদি আজকে 4,000-এর জায়গায় 15,000 করতে পারতো, তাহলে এই বেসরকারি নার্সিং কলেজগুলো রমরমা করতে পারতো না, ব্যাঙের ছাতার মতন গজিয়ে এরা ব্যবসা করতে পারতো না। ভারতবর্ষে যেখানে আপনি সারা ভারতবর্ষের কর্মসংস্থানের পরিসংখ্যান নিয়ে আসুন, সারা ভারতবর্ষে কোনো একটি ক্ষেত্রে এত নিয়োগ কোথাও হয় না। ভারতীয় রেলে হয় না, ভারতীয় বিমানে হয় না, কোথাও হয় না। এবং সবথেকে বড় কথা, আপনি শিক্ষক নিয়োগেও
প্রতি বছর 13,40,000 নিয়োগ আপনি কোথাও দেখেছেন? কিন্তু নার্সিং অর্থাৎ চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবায় প্রতি বছর 13,40,000 নিয়োগ হয়। কারণ আপনাকে পরিসংখ্যান দিয়ে বললাম 67,000 নার্সিংহোম, হসপিটাল, সরকারি বেসরকারি। যদি 20টা করেও নার্স প্রত্যেকটা হসপিটাল নার্সিংহোমে নেয়, তার সংখ্যাই দাঁড়ায় 13,40,000। কিন্তু সরকারি পদের সংখ্যা বা সরকারি সিটের সংখ্যা সেখানে মাত্র 6,000। সেই জন্য বেসরকারি কলেজগুলো রমরমা করে গজিয়ে উঠছে, কারণ তারা জানে ডিগ্রিটা পেলে চাকরিটা পাবো। জয়দেব বাবু, সরকারের ভূমিকা কোথায় এখানে? এই বেসরকারি সংস্থাগুলো তো তারা ট্যাক্স দিচ্ছে, বা তারা তো সেখানে যে বেসরকারি কলেজগুলো চলছে তার তো সমস্ত কিছু খবর তো সরকারের কাছে রয়েছে। তারপরেও কি করে এগুলো এইভাবে বেসরকারি রমরমাভাবে তারা চিটিংবাজি করে যাচ্ছে? আপনাকে বলি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে সরকারি সিটের পরেও যে কটা বেসরকারি সিট থাকে সেগুলো ভর্তি হয়ে যাবার পরেও প্রচুর ছাত্রছাত্রী চায় নার্সিং পড়তে। তারা পশ্চিমবঙ্গে নার্সিং পড়তে পায় না, তাদের ব্যাঙ্গালোরে গিয়ে নার্সিং পড়তে হয়। অর্থাৎ বিএসসি নার্সিং এ যে আপনার 2000 সরকারি সিট জেনপাস ইউজি দিয়ে, তারপরে যে আরো 3-4 হাজার সিট থাকে সেটা বেসরকারি কলেজ, পশ্চিমবঙ্গের বেসরকারি কলেজগুলোতে ছাত্রছাত্রীরা ভর্তি হয়। কিন্তু তারপরেও প্রায় 30-40 হাজার ছাত্রছাত্রী, কারণ আপনাকে বলছি 2 লাখ ছাত্রছাত্রী নার্সিং করার জন্য, বিএসসি নার্সিং করার জন্য পরীক্ষা দেয়। তাহলে তার মধ্যে যদি আপনি 15,000 নার্সিংকে পশ্চিমবঙ্গে বেসরকারি এবং সরকারি মিলিয়েও নেন, তাহলে তার বাইরেও আরো প্রায় আপনার 30-40 হাজার নার্সিং পড়ার জন্য ছাত্রছাত্রীরা মুখিয়ে থাকে। তারা চলে যায় ব্যাঙ্গালোরে। এবার এই ব্যাঙ্গালোরের কলেজগুলোর না আছে আইএনসি, আর্ধেকের না আছে WINC, মানে পশ্চিমবঙ্গ সরকারেরও স্বীকৃতি নেই, অনেক সময় ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলেরও স্বীকৃতি নেই, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলেরও স্বীকৃতি নেই। তারা এইভাবে বেআইনি ভাবে পশ্চিমবঙ্গে তাদের শাখা গড়ে তুলছে। আপনি যে কলেজটায় গেছেন নিশ্চয়ই সেটি একটি বেসরকারি কলেজ, এবং সেটি ব্যাঙ্গালোর বেস্ট সরকারি কলেজ, এবং ব্যাঙ্গালোরের কলেজ এসে আজকে আপনার কলকাতায় এই ছাত্রছাত্রীদের মাথা মুড়িয়ে ঘোল ঢালছে। অর্থাৎ যারা পশ্চিমবঙ্গে সরকারিতে তো চান্স পেলই না, মাত্র 2000 সিট, তারপরেও বেসরকারিতেও যারা পেল না, তারপরেও যারা পড়ে রইল, তারা ছুটছে কোথায়? ব্যাঙ্গালোরের দিকে। একই চিত্র আপনি জিএনএম এএনএম এর দিকে দেখতে পাবেন। জিএনএম এএনএম এ টোটাল 10,000 সিট, সেখানে যদি আপনার মনে করুন যে 4,000 সরকারিতে গেল, 6,000 বেসরকারিতে গেল, কিন্তু তারপরে 30-40 হাজার সিট পড়ে আছে। সরকারের ভূমিকা কি? সরকার দেখুন, আজকে ভারতবর্ষে নিয়োগ একটা জায়গাতেই হচ্ছে, সেটা নার্সিং এর ক্ষেত্রে। নার্সিং এ প্রতি বছর 13,40,000 নিয়োগ যেখানে হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে নার্সিং কলেজের সংখ্যা বৃদ্ধি করলেই এই সমস্যার সমাধান হয়ে যায়। পশ্চিমবঙ্গ সরকার যদি আজকে 2000 সিটটা বাড়িয়ে 10,000 সিট বাড়াতে পারছে না, দেখছে যখন সরকার যে এতগুলো আজকে তাহলে এই স্টুডেন্ট গুলো তাহলে আজকে প্রতারিত হতো না। তাদের আইএনসি নেই, তারা মিথ্যে কথা বলে আইএনসি আছে বলে এইভাবে রমরমিয়ে অলিতে গলিতে কত এইভাবে ট্রেনিং স্কুল, নার্সিং ট্রেনিং, হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং এবং লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে। যেটা সামনে আসছে সেটা আমরা মানুষকে জানাতে পারছি। অনেক ঘটনা আছে যেগুলো সামনেই আসছে না। এই আন্দোলন যদি আজকে বিক্ষোভে একা ধারণ না করতো, তাহলে হয়তো আমরা এই খবরে ওখানে পেতাম না এবং সেই বিষয়গুলো সামনে আসতো না। সরকারের ভূমিকা এখানে নীরব। পুলিশ প্রশাসনকে আমরা দেখলাম যে এতগুলো ছাত্র সেখানে এসে আন্দোলন করছে, একটা পুলিশ এসে সেখানে কিন্তু তাদেরকে ধরে নিয়ে যাওয়া বা তাদেরকে এসে ওখানে জিজ্ঞাসাবাদ করা দেখতে পেলাম না। যখন ছাত্রের সংখ্যা বাড়তে লাগলো, ভিড় বাড়তে লাগলো, তখন সেখানে ম্যানেজমেন্টের এক ব্যক্তিকে পুলিশ এসে একটা ক্যাজুয়ালি ভাবে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। মানে কোনো ব্যাপারটা কোনো ব্যাপারই নয়। মানে আপনারা এইভাবে চিটিংবাজি করে যান দীর্ঘদিন ভাবে, কিন্তু সরকারের নাকের ডগায় সরকার সেখানে সবকিছু দেখেও নীরব থাকছে। আজকে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ করি। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোথায় হবে? আজকে ছাত্রছাত্রীরা তাদের সর্বস্ব শেষ করে, তারা কেউ 1 লাখ দিয়েছে, কেউ 1.5 লাখ দিয়েছে, কেউ 1,70,000 দিয়েছে, কেউ 50,000 দিয়েছে। তাদের এই মানে তাদের জীবনের শেষ সম্বলটুকু দিয়ে তারা চেয়েছিল যে জীবনে তারা একটা কিছু করার জন্য তারা নার্সিং ট্রেনিং নিয়ে আগামী দিনে চাকরি করবে। কিন্তু আজকে তাদের অরিজিনাল সার্টিফিকেটও জমা নিয়ে নিয়েছে। তারা অরিজিনাল সার্টিফিকেট জমা নিয়েছে, সেই কলেজগুলো আইএনসি নেই। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে, তাদেরকে পরীক্ষার কোনো ব্যবস্থা করে দেওয়া হয়নি। এত কিছু যখন ঘটনা ঘটেছে, সরকার কেন হস্তক্ষেপ নেয় না এই বিষয়গুলো?
আজকে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, গরিব মানুষরা আজকে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। কারণ আমরা দেখছি যে আজকে এই পরিমাণ মানুষেরা কিন্তু সমস্ত রকম প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের পাশে প্রশাসন, তাদের পাশে সরকার আমরা দেখতে পাচ্ছি না। কারণ যখন তারা সেই প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছে, প্রশাসন তাদেরকে ফিরিয়ে দিচ্ছে, তাদেরকে ছত্রভঙ্গ করছে। সরকারের এ নিয়ে কোনো মন্তব্য আমরা দেখতে পাই না। এই নিয়ে আমরা কাউন্সিলরের মন্তব্য নেওয়ার চেষ্টা করেছিলাম, সেটাও তিনি কোনো মন্তব্য দিতে চাননি। তার মানে কি, যারা ওপরে লেয়ারে রয়েছে তারা সমস্ত বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিতে চলছে। তাহলে এই যে ভেতরে যে কালো জিনিসটা, ঘোটালাটা ঘটছে, এই যে মানুষগুলো যে প্রতারিত হচ্ছে, এই ব্যাপারটা তাহলে কি এইভাবে দীর্ঘদিন ভেতর চলতে থাকবে? আজকে ধরুন একটা স্টুডেন্ট যদি 1 লাখ করেও দিয়ে থাকে, প্রায় এখানে 150টার ওপরে স্টুডেন্ট সেই মুহূর্তে ছিল, তাহলে ভাবুন 1.5 কোটির ওপরে টাকা তারা এখানে কিন্তু ছয় করেছে, তারা এখানে প্রতারণা করেছে। এবং তার সাথে সাথে এই 100টা ছাত্রছাত্রী, তাদের কিন্তু জীবনের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রতারণা হয়েছে। কারণ তাদের সার্টিফিকেট রেখে দেওয়া হয়েছে অরিজিনাল, যে যাতে তারা আগামী দিনে যদি কোনো ক্লেম করে তাদেরকে চমকানো হচ্ছে যে আপনাদের সার্টিফিকেট আপনাদেরকে ফেরত দেওয়া হবে না, অতএব আপনারা চুপ করে যা আমরা করছি তাই আপনাদেরকে মেনে নিতে হবে। আগে প্রথমে অ্যাডমিশন নেওয়া, তারপরে তাদের জীবনটাকে নষ্ট করে দেওয়া। এত কিছু ঘটনা হওয়ার পরও অন্য জায়গায় যদি আমি যদি ধরেও নিতে পারি, যে কোনো জায়গায় হোক, এখানে প্রশাসনকে একটা তৎপর হওয়া উচিত। আজকের এই স্টুডেন্টগুলোর পাশে থাকা দরকার, তাদের জন্য আজকে কোনো একটা সুব্যবস্থা করা দরকার। এরা তো এরা কবে কোর্টে যাবে, কবে এরা বিচার পাবে, ততদিন তো এদের নার্সিং ট্রেনিংয়ের যে স্বপ্নটা, সেটাই তো জলাঞ্জলি হয়ে যাবে। কি করবে তাহলে তারা? এই যে এত কষ্ট করে তারা, কেউ হয়তো ঋণ নিয়ে করছে, কেউ হয়তো নিজের পরিবার, কেউ হয়তো নিজের বাড়ি বিক্রি করে করছে, কেউ হয়তো পাশের কারোর কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার নিয়ে করছে, যে আগামী দিনে চাকরিটা পেলে আমি ধীরে ধীরে সেই টাকাটা শোধ করে দেবো। কিন্তু সেই লাভের অংশটা অন্য কেউ খেয়ে চলে গেল, আর এই ছাত্রছাত্রীগুলোর জীবন ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। আজকে এরা কি করবে? তাহলে শেষ পর্যন্ত এদেরকে পার্টি ঝান্ডা ধরতে হবে, তা না হলে এদেরকে পার্টি অফিসে গিয়ে বসতে হবে, নাহলে এদেরকে ভাতার ওপর নির্ভর করে জীবন কাটাতে হবে। কারণ এই ভাতা যদি তারা না পায় তাহলে তো আর খেতে পাবে না, কারণ তাদের জীবনটা তো শেষ হয়ে গেল। তাদেরকে শুধুমাত্র একটা রাস্তা রয়েছে, ভাতা আর পার্টির ঝান্ডা ধরা। এই দুটো জিনিস ছাড়া এদের জীবন কিভাবে চলতে পারে? আজকে আমি একদম পরিষ্কারভাবে আপনাদেরকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। কারণ আজকে শিক্ষা ব্যবস্থার ওপরে যদি এরকমভাবে দুর্নীতি ঘটতে থাকে, তাহলে যে ছাত্রছাত্রীরা, যারা জীবনের ভবিষ্যৎ, তারা আস্তে আস্তে অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তারা আস্তে আস্তে অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে। তার ফলে দেশের যে পরিকাঠামো, রাজ্যের যে পরিকাঠামো, সেটা আস্তে আস্তে ভারসাম্য নষ্ট হচ্ছে। জয়দেববাবু কিছু বলতে যাচ্ছে, সরাসরি জয়দেববাবু কাছে বলুন। জয়দেববাবু, প্রথম কথা হচ্ছে, আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা কেন বেসরকারি কলেজে ভর্তি হচ্ছ? তোমরা জেনপাস বিএসসি নার্সিং এর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়, সেটা একটু মনোযোগ দিয়ে পড়লে, একটু অধ্যাবসায় দিয়ে পড়লে, ভালো করে পড়লেই তো তোমরা র্যাঙ্ক করতে পারো। বা জিএনএম এএনএম এরও যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হচ্ছে, সেখানেও যদি ছাত্রছাত্রীরা একটু মন দিয়ে পড়ে, তারা কিন্তু র্যাঙ্ক করতে পারে। কিন্তু অসুবিধাটা হচ্ছে কোথায়, যে ছাত্রছাত্রীরা মন দিয়ে পড়ে ভালো র্যাঙ্ক জেনপাস ইউজিতে এনে সরকারি মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ, পিজি, এনআরএস, আরজি কর, সোমনাথ পণ্ডিত, সমস্ত পশ্চিমবঙ্গের বড় বড় সমস্ত মেডিকেল কলেজগুলোতে কিন্তু তারা চান্স পেতে পারে। তারা যদি জেনপাস ইউজির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা 1 বছর ধরে মন দিয়ে পড়াশোনা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এই 5টা তো সাবজেক্ট, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তারা যেটা 11-12-এ পড়ছে, তার উপরেই তো জয়েন্ট এন্ট্রান্সটা হয়। তো সেখানে যদি তারা ভালো করে মন দিয়ে পড়াশোনা করে, আর সঙ্গে যদি ইংলিশ আর লজিক্যাল রিজনিং করে, তাহলেই তারা টপ 5 মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে, সরকারি মেডিকেল কলেজে। পড়ার খরচাও একেবারে নামমাত্র, এবং যেটা হবে সেটা হচ্ছে তাদের সরকারি চাকরিটা একেবারে হবেই হবে বাবা, এত লাখ লাখ টাকা খরচা করতে হবে না। জিএনএমেও সেই রকম লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, অ্যারিথমেটিক, লজিক্যাল রিজনিং, জিকে, এই কটা সাবজেক্ট নিয়ে যদি মাধ্যমিক থেকে যারা নার্স হবে ভাবছে, তারা যদি 1 বছর ভালো করে মন দিয়ে পড়াশোনা করে, জিএনএম এএনএম এর যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি হয়, সেটাই যদি ভালো র্যাঙ্ক করে, কলকাতার টপ মেডিকেল সরকারি কলেজগুলোতে যায়, লক্ষ লক্ষ টাকা লাগবেই না। সরকারিতে পড়লে তাদের কোনো টাকা পয়সাই প্রায় লাগবে না, নামমাত্র নগণ্য টাকা লাগবে, কিন্তু সরকারি চাকরি হবে। কিন্তু এখানে সমস্যাটা সরকার করে দিয়েছে। সরকার সরকারি কলেজে আসন বাড়াবে না, অথচ এদের পড়ার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবে।
এরা যে পড়ছে বেসরকারি নার্সিং কলেজগুলোতে, তাদের অধিকাংশই ছাত্রছাত্রী কিন্তু এখনকার দিনে স্টুডেন্ট ক্রেডিট কার্ড পায় বলে নার্সিং পড়তে যায়। অর্থাৎ নার্সিং পড়তে গেলেই নার্সিং কলেজগুলো থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে তাদের কোনো টাকা পয়সা দিতে হয় না, সরকার টাকা দিয়ে দেয়, তারা পরে শোধ করে। অতএব তারা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকায় বেসরকারি কলেজগুলোতে ভর্তি হয়ে যায়। এবারে টাকা তো দিয়ে দিয়েছে ব্যাংক, কিন্তু তারা যখন দেখছে যে তাদের টাকা শোধ করার সময় এসে গেছে কিন্তু তাদের সার্টিফিকেট হাতে নেই, তারা ডিগ্রি পায়নি, তখন তাদের মাথায় বজ্রাঘাত পড়ে। তো আমার পরিষ্কার আবেদন সরকারের কাছে, আপনি যদি এক একটা স্টুডেন্টের পিছনে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লাখ, 3 লাখ, দেখুন বিএসসি নার্সিং পড়তে গেলে 4.5-5 লাখের নিচে হয় না, 4.5-5 লাখ টাকা কোর্স ফি, এবং আপনার যদি জিএনএম ধরেন 2.5 থেকে 3.5 লাখ টাকা কোর্স ফি। এই টাকাটা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে এদের, তাই এরা এখন বেসরকারি কলেজে যাওয়ার ধুম পড়ে গেছে। জয়েন্ট এন্ট্রান্স দেবে না, ভালো র্যাঙ্ক করবে না, পড়াশোনা করবে না, এরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বেসরকারি কলেজগুলোতে যাবে। তো সরকার যদি এদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য এত কোটি কোটি টাকা লোন দিতে পারে, তাহলে কলেজ কেন বানাতে পারে না? সরকার তো নিজে হাতে আরো গোটা 20 কলেজ বানিয়ে আরো গোটা 5-6 হাজার যদি র্যাঙ্কে তাদের যদি ভর্তি করাতে পারে, তাহলে স্টুডেন্ট ক্রেডিট কার্ডও দেওয়ার দরকার হয় না, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাগুলো নয় ছয় হয় না, আর এই বেসরকারি কলেজগুলোর উপরেও ভরসা করতে হয় না। কিন্তু না, ভোটের বাজারে আমি কত স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিয়েছি সেই ঢাক পেটাতে হবে, সেই জন্য আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবো, অথচ আমি নার্সিং মেডিকেল কলেজগুলো করব না। সরকারি মেডিকেল কলেজ করে যদি আমরা 5,000-10,000 আসন বাড়িয়ে নিই, তাহলে তো বেসরকারি কলেজে যেতেই হয় না, আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও প্রয়োজন হয় না। কিন্তু সরকার নিজের উদ্যোগে নিজস্ব নার্সিং কলেজ বাড়াতে উদ্যোগী নয়, লোন দিয়ে বেসরকারি কলেজে পড়াতে উদ্যোগী। অতএব সেখানেই কিন্তু ঘোগের ঘরে ঘুঘুর বাসা হয়ে রয়েছে, এবং যার জন্য মেয়েরাও আজকাল আর পড়াশোনা করতে চাইছে না, তারা না পড়ে তারা ওই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে তারা বেসরকারি কলেজ থেকে ডিগ্রি নিতে যাচ্ছে। অতএব আতুর ঘর হয়ে গেছে এগুলো দুর্নীতির, কারণ এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকাগুলো ব্যাংক দিয়ে দেয় এই সমস্ত কলেজগুলোকে, এবং এই কলেজগুলো কি করে সেটা আপনারা তদন্ত করলেই উঠে আসবে। কার কত ভাগ আপনারা সব আলোচনা করছিলেন, আপনারা সব রাজনৈতিক বিদগ্ধ মানুষ, আপনারা জানেন কার কত ভাগ পাওয়া যায়। সরকারি কলেজ করলে, সরকারি কলেজে যদি এরা পড়াশোনা করে তাহলে ভাগ পাবে না, কারণ সরকারি কলেজে তো 5,000-2,000 টাকা দিয়েই পড়া যায়, 5,000-2,000 টাকা দিয়েই নার্সিং পড়া যায়। তাহলে সরকার যদি সরকারি নার্সিং কলেজ করে আসন বাড়িয়ে দেয়, ছাত্রছাত্রীরা সেখানে পড়ে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার লাখ লাখ টাকার দরকার নেই। আর এই লাখ লাখ টাকা যতক্ষণ না বেসরকারি কলেজে যাবে ততক্ষণ সেখান থেকে ভাগ বাটোয়ারা হবে না। সেই জন্য সরকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়াটা বন্ধ করে যদি নিজস্ব উদ্যোগে সরকারি কলেজ বাড়ায়, সরকারি সিট বাড়ায়, তাহলে এই মেয়েগুলো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আর ওই বেসরকারি কলেজে যায় না, আর তারা তাদের জয়েন্ট এন্ট্রান্স গুলোতে পড়াশোনার জন্য মনোনিবেশ করে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই দুর্নীতি করার মূলে যেটা আছে, তারপরে যেটা হচ্ছে, এই ছাত্রছাত্রীগুলোর এক একটা প্রজন্ম ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তারা আগামী দিনে আর উঠে মাথা তুলে দাঁড়াতে পারবে না। অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে এই ব্যর্থতার জন্য, এই গ্লানির জন্য তারা আত্মহত্যা করছে বিভিন্ন শহরে, বিভিন্ন জায়গায়। সেই জায়গা থেকে সরকার কেন নিজের উদ্যোগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যখন তুমি হাজার হাজার কোটি টাকা দিচ্ছ, সেই টাকাটা দেওয়া বন্ধ করে তুমি নার্সিং মেডিকেল কলেজ খোলো, অনেক আসন বাড়াও, জয়েন্ট এন্ট্রান্সে র্যাঙ্ক বাড়াও, সেখানে সরকারি কলেজে তারা পড়ুক না। কিন্তু সরকার সরকারি কলেজে তাদের পড়ার সুযোগও করে দেবে না, আর মেয়েগুলা, ছাত্রছাত্রীরা তারা ভালো করে পড়াশোনা করে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে ভালো র্যাঙ্ক করে ভালোভাবে সরকারি কলেজগুলোতেও ভর্তি হতে চাইবে না। তারা চাইছে না পড়ে ওই স্টুডেন্ট ক্রেডিটের টাকায় বা নিজের বাবা মায়ের টাকায় কি করে বেসরকারি কলেজগুলো থেকে নার্সিং এর ডিগ্রিটা পাওয়া যায়। কারণ রেলে ব্যাংকে যা সরকারি চাকরি নেই বা চাকরি নেই, সেই চাকরিটা নার্সিং এ রয়েছে। 13,40,000 নার্স প্রতি বছর নিয়োগ হচ্ছে। অতএব তারা চাইছে সস্তায় কিস্তিমাত করতে, অর্থাৎ বাবা মায়ের পয়সা নয়, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পয়সায় তারা নার্সিং কলেজগুলো থেকে ডিগ্রি কিনতে যাচ্ছে, তারা পড়াশোনা করতে যাচ্ছে না। এই নার্সিং কলেজগুলোতে তারা কিছু শেখে না, যেমন বেসরকারি নার্সিং কলেজে তারা কিছু শেখে না, যেমন ডাক্তাররা কিছু শেখে না, সেই রকমই যেমন বিএড কলেজগুলো সবই এক। নার্সিং কলেজগুলো থেকে এরা নার্সিং পাস করে আসলে কিছুই শেখে না,
শুধু ডিগ্রিটা পায়, এই ডিগ্রিটা কেনার জন্যই এরা যায় বেসরকারি নার্সিং কলেজগুলোতে, আর সেখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা পায়, নয় বাবা মার টাকা দেয়, সেখান থেকে তারা ডিগ্রি কিনে আনে। সরকারও উদাসীন, সরকারও আসন বাড়াবে না, সরকারও তাদের সুযোগ করে দেবে না, এরাও সেই জন্য বেসরকারি কলেজগুলো থেকে পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করছে। সরকারি চাকরি তো এরা পাবেই না, এবং এদের অন্ধকার অতলে তলিয়ে যাবে এদের আগামী দিনের ভবিষ্যৎ।